মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। কি মিষ্টি চেহারা। ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে, পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যাবে। ভালো তো, সমস্যা কি? আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আপনার মাইয়ার সুখ শান্তির কোনো অভাব হইব না। আমার মাইয়ার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। ভাইজান, বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়? আম্মা যা করার আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। আসলে একটা ভুল হয়ে গেছে, নামটা জানি কি জানা হইল না, তুমি কিছু মনে করো না? নাজিয়া। আচ্ছা, তুমি ঘুমাও কয়টায়? আমার যখন ঘুম আসে তখন ঘুমাই। তোমার ডর লাগতেছে না? মানে একদিনের নোটিসেই বিয়াটা হয়ে গেল, তুমি তো খুব একটা জানার সুযোগও পাওনি। আপনার তো আজকে সারা সময় ছিল না, জন্য রাজি হয়ে গেছি। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে বাসরাইতে কি করতে হয় তো আমার জানা নাই, অভিজ্ঞতা নাই। তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম মেয়ে, আমি কেমনে জানবো? তাও তো ঠিক। আচ্ছা, আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। রকিপুরের ডিম খুব পছন্দ, তাই ওর পছন্দ মতো ডিম রান্না করা হয়েছে। তোমার তো ডিম খাইতে কোনো সমস্যা নাই, তাই না? না, আমার রকিপুর খুব ভালো পোলা, একটু অন্যরকম। অল্প বয়সে বাপরে হারাইছে তো। আম্মা, ওই যে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আম্মা গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। কি রে রিয়া, রকিবুল টিভি দেখা আর মোবাইল দেখা একদম পছন্দ করে না। নাজিয়া, টিভি বন্ধ করে দেয়, ঘরে যাও। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তোরা কেমন আছিস? ভালো। খাওয়া দাওয়া করছেন? আমরা মাত্রই খাইয়া উঠলাম। জামাই বাবাজি কো? খাইতে বসছে। কথা বলবে? খাইতে বসছে তো, খাওয়ার থেকে উঠে কথা বলা পরে ফোন দিতে বলবো না। আচ্ছা, দেখেন আজকে আমি আপনার জন্য কি রান্না করেছি। বললাম মুরগি রান্না করতে কে হইছে? সকাল সকাল মুরগি খান না? তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই। প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো। আর এই মায়া কয় দুই দিন চাই দিন বাড়িতে এসে এখন তো প্রতিদিন ডিম খাইছে। ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। সব করে রান্না করছে আপনি আজকে। রংটা আমার বলতেছে আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো। এই বাড়িতে রংটা আমার চলবো না। তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো আমার? মাত্র তো বিয়ে করে আসলে 2-4 মাস যাক, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে এতে যায় হাজিরা সেই পরে, তাইলে একেবারে জুটটা শেষ করে তারপর যাই। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি মানে না করছি। আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাবো। বিয়ে তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? আর সংসারটা সামলাও। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? তাহলে না দিলেই পারতেন। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নেই। ভাই যেটা কইছে বুঝে শুনে গেছে। তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? সবাই রাজি হলো, তারপরে তো বিয়ে করলাম। আমার তখন এক কথা কইছে, এখন শুনতে যা বলেছে। আমার সামনে বলা হচ্ছে কথা বলবা। পড়াশোনা দরকার নেই, ঘরের বউয়ের মতো থাকো। হইলো কি মরণ, কি হইলো? নামছে ধাক্কা দাও, তার মিশুকে ধাক্কা দাও। বিয়ের পরই প্রথম বাইরে বেড়াইলাম, ভালো লাগতেছে। দেখছো কয়টা তাল গাছের উপরে দেবো, পাতা দিয়ে এমন ভাবে হয়েছে। বাথরুম না করো না, বাথরুম থেকে বাইরে খাবো না। বুঝছি না, এত প্যান পানি ভালো লাগে না। আপনার একটা কথা বলি, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছে, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? তোমার কাছে কি ডিমের চেয়ে মিষ্টি বড় মনে হলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তো বড় সাহস, তুমি আমার ডিমের বাসনটা আমি ছোট করলাম। বলি নাই, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ভিতরে আসেন। তুমি যাও, আমি যাবো না। তোমার কাছে ডিম ছোট হইতে পারে, সবার কাছে তো আর ছোট না। রাইতে নি তাই নতুন বাড়ি কেমন লাগতেছে রে মা? ভালো থাকবো না কেন? এটা তো পড়াশোনা করতে পারে নাই, এখানে তো গেছে পড়াশোনা করতে। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবে? কি হয়েছে আমার কোন? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো। মোবাইলে পাইছো কি? কেডা বাড়ি থেকে নিয়ে আসছি। এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস! পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? লাগাই দাও কেন? আবার মুখে তর্ক করা শুরু করছো। আগে যদি জানতাম তাহলে আমার পোলাটা বিয়ে করে। খাবার দাও। গেল রাতে কইছিলেন? খাবার দিলে দাও, না দিলে আবার যাই। তার অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হয়েছে? সবকিছু কৈফিয়ত কি তোমার দেয়া লাগবে? আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? কি করবো? একটা
একটা দরজাল মাইয়া আপনারা আমি করে ধরে দিচ্ছেন জান তো আমার পোলাটার মায়ের একেবারে পিসা ভালাইছে আর বউ হয়ে স্বামীর গায়ে কেমনে হাত দিল? স্বামীর গায়ে হাত তুলতে গেছি পিছারা এসে আবার আমাকে করা লাগতেছে। এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখবো না। এইবারের মতো আমার মায়ের মাফ করে দেন। আমি ওরা রাখবি না এটা কি তুই এখন ওরা তালাক দিবি? বিয়ে করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। আব্বা মা দিন ভাত খাই যায়। কি বলবেন? সে তো চৌষট্টা পাঁচ পাঁচ লাগে কারবার মাথাটা ঠিক থাকে না, আবার জোর জামাতে লাগেই আছে একটার পরে একটা। মন মেজাজ ঠিক ছিল না, মাথাটাও ঠিক ছিল না। আমিও আপনার গায়ে হাত তুলছি, এটা আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। এসব কথা বাদ, আমরা পুরাতন সব মিলা নতুন করে পূজা করাটা করে দিই। আপনার তো অনেক সমস্যা। আচ্ছা, জামাই বউয়ের জীবনে তো 500 রাত থাকা জরুরি। 500 রাতের কথা মনে থাকাটা জরুরি। বুঝতে পারছি, আর কিছু কম লাগবে না। কি সুন্দর লাগতেছে বউ। আপনি মানুষটা কিন্তু ভালো, তো মাথার মধ্যে একটু গোলমাল হয়ে যায়। তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না, যদি দেন তাহলে কিন্তু। এই কথাটা মনে করে আর লজ্জা দিও না। আমার যেমনি মন চাইতে এমনি সংসারটা তুমি গুছাই রাখবা। খালি বউ তুমি আমার ছেড়ে দেবো না। আমি আপনার ছেলে কই যাবো?